চলুন সরাসরি মূল বিষয়ে প্রবেশ করা যাক। আজকের এই ব্যাখ্যামূলক আলোচনায় আমরা এমন একটি ইংরেজি ব্যাকরণ প্রশ্ন নিয়ে কাটাচেরা করব যা দেখতে একদম সাদামাটা, কিন্তু একটু খেয়াল করলেই বোঝা যায় এর ভেতরে দারুণ একটা ট্রিক লুকিয়ে আছে। ৪২তম বিসিএস পরীক্ষার এই প্রশ্নটির কথাই ধরুন। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রার্থীদের জন্য এটা বেশ পরিচিত একটা ধাঁধা, একটা শূন্যস্থান আর ৪টা অপশন। এখানে কিভাবে মাত্র একটি শব্দ পুরো উত্তরের মোড় ঘুরিয়ে দেয় সেটাই আজ আমরা ধাপে ধাপে ডিকোড করব। প্রশ্নটা হচ্ছে, হাসান হ্যাজ রেড মোস্ট অফ দ্য ড্যাশ অফ শেক্সপিয়ার। এই ফাঁকা জায়গাটাই আমাদের আজকের ইনভেস্টিগেশনের মূল জায়গা। ব্যাকরণগতভাবে নিখুঁত একটা বাক্য তৈরি করতে এখানে ঠিক কোন শব্দটা বসবে, চলুন একটু গোয়েন্দাগিরি করে বের করা যাক। পর্ব ১, মূল সূত্র বিশ্লেষণ এবং ব্যাকরণগত ইঙ্গিত সন্ধান। এখানে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা লুকিয়ে আছে ওই ৩টে ছোট্ট শব্দের ভেতর, মোস্ট অফ দ্য। শূন্যস্থানে ঠিক আগে বসে থাকা এই ফ্রেজটাই কিন্তু পুরো রহস্যের মাস্টারমাইন্ড। এটা শুধু সাধারণ কিছু শব্দ নয়, বরং ভীষণ পাওয়ারফুল একটা মডিফায়ার, যা ঠিক করে দেয় এর পরের শব্দটা কেমন হবে। ব্যাকরণের নিয়ম অনুযায়ী এই মোস্ট অফ দ্য মডিফায়ারটির একটা বিশেষ ডিমান্ড আছে, আর সেটা হলো এর ঠিক পরেই যে শব্দটা বসবে সেটাকে অবশ্যই প্লুরাল বা বহুবচন হতে হবে। মানে ওই শূন্যস্থানে কোনোভাবেই এমন কিছু বসানো যাবে না যা সিঙ্গুলার বা একবচন। জাস্ট এই একটা সিম্পল রুলই কিন্তু সম্ভাব্য উত্তরের লিস্টটাকে এক ধাক্কায় অনেক ছোট করে আনে। পর্ব ২, অপশন যাচাইকরণ এবং সিঙ্গুলার অপশন বাতিল। অপশনগুলোর দিকে তাকালে প্রথমে আমরা পাচ্ছি পোয়েম, প্লে এবং ড্রামা। এখন উইলিয়াম শেক্সপিয়ার যে কবিতা আর নাটকের জগতে রাজত্ব করে গেছেন এটা তো সবারই জানা, কিন্তু এখানে শুধু সাহিত্যের জ্ঞান কাজে লাগালে তো হবে না, শব্দগুলোকে ব্যাকরণের মাইক্রোস্কোপের নিচেও ফেলতে হবে। আর ঠিক এখানেই এই ৩টে অপশন ধরা খেয়ে যায়। আমাদের দরকার একটা প্লুরাল শব্দ, কারণ ওই যে শুরুতে মোস্ট অফ দি বসে আছে। কিন্তু খেয়াল করে দেখুন, পোয়েম, প্লে এবং ড্রামা এই তিনটেই সিঙ্গুলার বা একবচন ফর্মে দেওয়া আছে। তাই অর্থগতভাবে খুব কাছাকাছি মনে হলেও ব্যাকরণের পরীক্ষায় এরা ডাহাফেল। বাধ্য হয়েই এই তিনটাকে লিস্ট থেকে বাদ দিতে হচ্ছে। পর্ব ৩, চূড়ান্ত অপশন এবং ওয়ার্কসের আসল অর্থ। আমাদের হাতে বাকি রইল শেষ অপশন, ওয়ার্কস। এখানে ওয়ার্ক বলতে কিন্তু শুধু কোনো সাধারণ কাজকে বোঝায় না। সাহিত্যের ভাষায় একজন লেখকের সারা জীবনের যত সাহিত্যকর্ম আছে তার সবগুলোকে একসাথে ওয়ার্কস বলা হয়। এটা একই সাথে যেমন প্লুরাল হওয়ার শর্তটা পূরণ করছে, তেমনি পুরো সাহিত্য ভাণ্ডারকে বোঝানোর জন্য একটা পারফেক্ট কালেকটিভ নাউন হিসেবেও দারুণ মানিয়ে যাচ্ছে। শেক্সপিয়ারের কবিতা থেকে শুরু করে নাটক সবকিছুই কিন্তু এই ওয়ার্কসের ভেতরেই পড়ে যায়। পর্ব ৪, চূড়ান্ত উত্তর এবং আমাদের সিদ্ধান্ত। তাহলে পুরো ব্যাপারটা দাঁড়াচ্ছে এরকম। আমাদের মেথডটা মূলত ৩ ধাপের। প্রথম ধাপে বাক্যে ঘাপটি মেরে থাকা মোস্ট অফ দ্য মডিফায়ারটাকে আমরা আইডেন্টিফাই করলাম। দ্বিতীয় ধাপে সেই মডিফায়ারের নিয়ম মেনে একটা প্লুরাল শব্দ খুঁজলাম আর সিঙ্গুলার অপশনগুলো ছেটে ফেললাম। সবশেষে ব্যাকরণ এবং মিনিং দুই দিক থেকেই ১০০তে ১০০ পাওয়ায় ওয়ার্ক শব্দটাকেই চূড়ান্ত উত্তর হিসেবে বেছে নিলাম। খুব লজিক্যাল একটা প্রসেস, তাই না? এবার পুরো সমাধান করা বাক্যটা একটু পড়া যাক। হাসান হ্যাজ রেড মোস্ট অফ দ্য ওয়ার্কস অফ শেক্সপিয়ার। এখন বাক্যটা গ্রামার আর ভোক্যাবুলারি দুই দিক থেকে একদম পারফেক্ট। হাসান যে শেক্সপিয়ারের অধিকাংশ সাহিত্যকর্মই পড়ে ফেলেছে, সেই অর্থটা এখানে নিখুঁতভাবে প্রকাশ পাচ্ছে। আজকের এই বিশ্লেষণ শেষে একটা দারুণ চিন্তার খোরাক রেখে যেতে চাই। ভাবুন তো, চোখের সামনে থাকা এমন ছোট্ট একটা মডিফায়ারের ওপর আরও কত কত জটিল ব্যাকরণের নিয়ম নির্ভর করে। যে কোনো লেখা পড়ার সময় এই ছোট ছোট শব্দগুলোর প্রতি সতর্ক থাকা যে কতটা জরুরি, সেটাই কিন্তু আজকের এই আলোচনা প্রমাণ করে। আশা করি এরপর থেকে পড়ার সময় এই সূক্ষ্ম বিষয়গুলো আমাদের চোখ এড়াবে না।